গ্রীষ্মকালে তরমুজকে বলা যায় এক প্রকার আশীর্বাদ, কারণ এই ফলে পানি থাকে 90 ভাগের বেশি। তাই রমজানে শরীরে পানির যে ঘাটতি তৈরি হয় তা অনেকটাই পূরণ করা সম্ভব তরমুজ খাওয়ার মাধ্যমে। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় তরমুজে কৃত্রিম রং মিলিয়ে বিক্রি করেন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাজার থেকে কিনে আনা তরমুজে কোনো কৃত্রিম রং মেশানো আছে কিনা তা কিন্তু আমরা খুব সহজেই ঘরে বসে একটি ছোট পরীক্ষার মাধ্যমে বের করতে পারবো। সোশ্যাল মিডিয়া বা গুগলের বিভিন্ন ওয়েবসাইটে তরমুজে কৃত্রিম রং মেশানো আছে কিনা তা চিহ্নিতকরণের বেশ কিছু পদ্ধতি থাকলেও সবথেকে উপযুক্ত পদ্ধতি কিন্তু এটি। এই পরীক্ষাটি করার জন্য আপনাদের লাগবে একটি ছোট টেস্ট টিউব বা একটি গ্লাস জার, যার মধ্যে আপনি এই টেস্টটি করবেন, এবং একটি প্যারাশুট তেল। হাতের কাছে কোনো গ্লাস জার না থাকলে আপনি কিন্তু আমার মতো এরকম একটা প্লাস্টিকের ছোট কন্টেনার মধ্যেও টেস্টটা করতে পারবেন। তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, শুরুতে কিন্তু আমি দুটি ছোট স্লাইস থেকে তরমুজের রসটা বের করে নিয়েছি, আর তারপর 2 টেবিলস্পুন রস এই কন্টেনার মধ্যে নিয়ে নিই, আর তারপর সমপরিমাণ প্যারাশুট নারিকেল তেল কিন্তু এটার মধ্যে দিতে হবে। দ্যাট মিন্স 2 টেবিলস্পুন নারিকেল তেল কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে, আর তারপর 1 মিনিটের মতো এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এক মিনিট ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর মিশ্রণটা অনেকটা অরেঞ্জ বা ম্যাঙ্গো জুসের মতো চলে আসবে। তারপর মিশ্রণটিকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর মিশ্রণটিতে 2টি লেয়ার দেখা যাবে। উপরের লেয়ারটিতে আগের মতো সেই অরেঞ্জ একটা কালার শো করবে, আর নিচের লেয়ারে যদি পানির মতো সাদা অংশ দেখা যায় তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো কৃত্রিম রং মেশানো হয়নি। তবে নিচের লেয়ারটি যদি পানির মতো সাদা না হয়ে আমার ভিডিওর মতো লাল বা গোলাপি রং ধারণ করে তাহলে বুঝে নিতে হবে এখানে কৃত্রিম রং মেশানো হয়েছে। রংটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আমি কিন্তু সূর্যের আলোর নিচে রংটাকে টেস্ট করছিলাম, আর দেখা যাচ্ছে এখানে কিন্তু পানির মতো সাদা অংশ একদমই আসেনি। পানির রং এরকম লাল বা গোলাপি হয়ে যাওয়ার কারণ হলো কৃত্রিম রং তরমুজের পানিতে দ্রবীভূত হয় না। গবেষকরা বলেছেন তরমুজে প্রাকৃতিক রং লাইকোপিন রয়েছে। এটা জৈব যৌগ যা তেলের সঙ্গে দ্রবীভূত হয়ে টিউবের উপরে হলুদ রং হয়ে ভাসে, আর বাকি তরমুজের পানি যা একটি অজৈব দ্রাবক নিচের স্তরে পড়ে থাকে। কৃত্রিম রং তরমুজের লাইকোপিনের সঙ্গে দ্রবীভূত না হয়ে নিচের স্তরে থেকে যায়, যার কারণেই মূলত নিচের স্তরটি এরকম লাল বা গোলাপি বর্ণ ধারণ করে। এখানে আপনারা আরও একটি পদ্ধতিতে পরীক্ষাটি করতে পারবেন, যার জন্য আপনাদের লাগবে একটি টিস্যু পেপার, আর এই টিস্যু পেপারটিকে তরমুজের উপরে হালকা একটু চাপ দিয়ে ঘষে নিতে হবে। যদি এই টিস্যু পেপারটি কালারটি পরিবর্তন হয় তাহলে বুঝে নেবেন এখানে কৃত্রিম রং মেশানো হয়েছে। তবে এই পদ্ধতিতে খুব একটা অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না, তাই আমার মতে মনে হয় আপনারা ফার্স্ট পদ্ধতিতেই ইউজ করতে পারেন, যার মাধ্যমে আপনারা একটা অ্যাকুরেট রেজাল্ট পেয়ে যাবেন এবং খুব সহজেই বুঝে ফেলতে পারবেন তরমুজের মধ্যে কোনো কৃত্রিম রং মেশানো হয়েছে কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিন, যাতে সবাই স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে।